সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগতম একটি নতুন ক্লাসে। আজকের ক্লাসে ত্রিপুরার জিকে থেকে প্রশ্ন দেব। এই প্রশ্নগুলো ত্রিপুরার আপকামিং এক্সাম তহসিলদার থেকে শুরু করে জিআরবিটি থেকে শুরু করে আপনাদের যতগুলো এক্সাম রয়েছে, হাইকোর্ট থেকে শুরু করে ফরেস্ট গার্ড থেকে শুরু করে যতগুলো এক্সাম রয়েছে প্রত্যেকটা এক্সামের জন্য কমন প্রশ্ন এবং প্রত্যেকটা সিলেবাস অনুযায়ী প্রশ্ন। তো অবশ্যই আপনারা ক্লাসগুলো অ্যাটেন্ড করবেন। আর প্রত্যেকে যারা আমাদের কাছ থেকে জিআরবিটি হোক, তহসিলদার হোক, ফায়ার সার্ভিস হোক, আপনারা আমাদের কাছ থেকে নোটস নিয়ে নিয়েছেন, বাড়িতে বসে পড়বেন, আমাদের ক্লাস করতে হবে না। যারা নোট নিয়ে নিয়েছেন আপনারা বাড়িতে বসে পড়ুন, ক্লাসে এসে সময় নষ্ট করবেন না, ঠিক আছে? আমি এটা প্রায় বলে থাকি। তো আজকের ক্লাসটা শুরু করবো। আর আপনারা যারা যে এক্সামে নোটস নিতে চান, আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। আপনারা অনেকে বারবার জিজ্ঞেস করেন, আমি দেখেছি কমেন্টে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া সত্ত্বেও আপনারা বলেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার কোথায়। হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে 93664897 এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা এটাতে হোয়াটসঅ্যাপ করতে পারেন, ফোন করতে পারেন, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের ক্লাসটা আমরা শুরু করছি। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন দেখুন, কোন সময় থেকে ত্রিপুরা শব্দের কিন্তু প্রচলন হয়েছিল? সেটা হবে 590 খ্রিস্টাব্দ থেকে। কোন সময় থেকে ত্রিপুরা শব্দের প্রচলন হয়? সেটা হচ্ছে 590 খ্রিস্টাব্দ থেকে। তারপরের প্রশ্ন দেখো, গোবিন্দমাণিক্য কত খ্রিস্টাব্দে ত্রিপুরার সিংহাসনে বসেন? এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আনসার হচ্ছে 1660 খ্রিস্টাব্দে। গোবিন্দমাণিক্য 1660 খ্রিস্টাব্দে ত্রিপুরার সিংহাসনে বসেন। তারপরের প্রশ্ন হচ্ছে, ত্রিপুরা রাজাদের মধ্যে সর্বপ্রথম কে মুদ্রার প্রচলন করেন? তো এটা আনসার হবে রত্নমাণিক্য, ঠিক আছে? রত্নমাণিক্য। নেক্সট প্রশ্ন, মধ্যযুগের নেক্সট প্রশ্ন হচ্ছে মধ্যযুগের সর্বাপেক্ষা ত্রিপুরার বিখ্যাত রাজা কে ছিলেন? তো আনসার হবে ধন্যমাণিক্য। ওকে, আমরা পরের প্রশ্ন দেখে নেব বন্ধুরা। পরের প্রশ্ন হচ্ছে দেখো, কত খ্রিস্টাব্দে অমর মাণিক্য শ্রীহট্ট জয় করেন? এই প্রশ্নটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আনসার হচ্ছে 1561 খ্রিস্টাব্দে। 1561 খ্রিস্টাব্দে অমর মাণিক্য শ্রীহট্ট জয় করেছিলেন। তো তারপরের প্রশ্ন দেখে নিচ্ছি। পরের প্রশ্ন হচ্ছে দেখো, ত্রিপুরার কোন মহারাজা উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দির নির্মাণ করেছিলেন? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন। আনসার হচ্ছে মহারাজা ধন্যমাণিক্য এবং 1501 অর্থাৎ বর্তমান দক্ষিণ জেলার সদর শহর উদয়পুর নাম এটা হচ্ছে আনসার হবে তোমাদের এটার আনসার হচ্ছে ত্রিপুরেশ্বরী মন্দির নির্মাণ করেছিলেন কে? আনসার হচ্ছে মহারাজা ধন্যমাণিক্য। কত সালে? 1501 সালে, ঠিক আছে আনসার। তো পরের প্রশ্ন হচ্ছে দেখো, বর্তমান দক্ষিণ জেলার সদর শহর উদয়পুর নামটি কে রাখেন? আনসার হবে মহারাজা উদয়মাণিক্য রাঙ্গামাটি নামের পরিবর্তে উদয়পুর রাখেন, ঠিক আছে? রাঙ্গামাটি প্রথমে ছিল রাঙ্গামাটি, তারপরে এটাকে চেঞ্জ করে মহারাজা উদয়মাণিক্য নাম রাখেন উদয়পুর, ঠিক আছে? পরের প্রশ্ন দেখে নিচ্ছি বন্ধুরা। পরের প্রশ্ন হচ্ছে দেখুন, গোবিন্দমাণিক্যর কাহিনী নিয়ে রবীন্দ্রনাথ কী বই রচনা করেছিলেন? তো আনসারটি হচ্ছে বিসর্জন, ঠিক আছে? তো সুপ্রিয় দর্শক, আজকের মতো এতটুকুই। আপনার প্রত্যেক দিন আমি চেষ্টা করবো আপনাদেরকে যতটুকু সম্ভব হয় দেওয়ার। আর আপনারা অবশ্যই গাইডগুলো নিয়ে ফলো করবেন, বাড়িতে বসে পড়বেন, এতটুকুই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। কারণ প্রত্যেকটা এক্সামের সিলেবাসটা অনেকটা বড়, ইউটিউবের মাধ্যমে সম্পূর্ণ কিছু দেওয়া একদম ইম্পসিবল, ঠিক আছে? আর আপনারা দেখেছেন ত্রিপুরা পুলিশে কিন্তু মেরিট লিস্টে কিন্তু যারা নাম এসেছে তারা কিন্তু কাট অফটা কত গিয়েছে, যারা পড়েছে তারা চাকরি পেয়েছে। তো আপনাদেরকে পড়তে হবে, যে কোনো চাকরি পেতে হলে যেন ত্রিপুরা পুলিশের ক্যান্ডিডেট মতো রেজাল্টের পরে যেন বাড়িতে বসে না কাটতে হয়, স্বপ্ন যেন না ভাঙতে হয়, ঠিক আছে? এটাই বলবো। আগে থেকে প্রিপারেশন শুরু করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।